উদ্বিগ্ন ছিল, বাট এখন বেশ জলি মুডে আছে। ওইটা নিয়ে খুবই হ্যাপি এবং বাংলাদেশে জার্সিতে খেলার জন্য মুখিয়ে আছে। আর আক্ষেপ নয় কোনো দুশ্চিন্তা। কিউবা মিচেল এখন ভাবছেন সিঙ্গাপুর ম্যাচ নিয়ে। এ নিয়ে বড় বাধা ছিল বাংলাদেশি পাসপোর্ট, তাও এখন হাতের নাগালে। দর্শকরা মুখিয়ে আছেন হামজা সামিত কিউবাকে মাঠে দেখার জন্য। সোমবার এই ফুটবলার হাতে পাবেন বাংলাদেশি পাসপোর্ট। এরপর বাংলাদেশের উদ্দেশ্যে প্লেনের টিকিটও কাটবেন। কিউবা মিচেলকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। আর এর সাথে যুক্ত ছিল কনফিয়েন্সা স্পোর্টস ম্যানেজমেন্টের কো-ফাউন্ডার আবিদ আনোয়ার সহ সংশ্লিষ্ট অনেকে। দেশের ফুটবলে বইছে গণজোয়ার, যে জোয়ারে বাড়তি স্রোত এনে দিল ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-21 দলে খেলা কিউবা মিচেল। 6 বছর আগে থেকে কিউবাকে চোখে চোখে রেখেছে কনফিয়েন্সা স্পোর্টস ম্যানেজমেন্ট। সেখান থেকে বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের সাথে যোগাযোগ করেন আবিদ। সেই থেকেই শুরু মিচেলকে বাংলাদেশের হয়ে খেলার যাত্রা। কিউবার তো বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত, কবে আসবেন দেশে এ নিয়ে পরবর্তী পদক্ষেপ কি জানতে চাইলে আবিদ আনোয়ার বলেন, কিউবা মিশনের পাসপোর্ট আমরা অ্যাপ্লাই করেছি হচ্ছে বুধবার দিন। তো বুধবার দিন হচ্ছে বাংলাদেশ সময়ের মধ্যেই অফিস টাইমের মধ্যে হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লাই করে ফেলা হয় ইংল্যান্ডের বার্মিংহাম কনসুলেট থেকে। তো কনসুলেটে যিনি দায়িত্ব ছিলেন উনি যথেষ্ট হেল্প করেছেন। তো ওখানে একটু প্রসেস হতে হতে আমাদের বাংলাদেশ সময় বুধবার দিন অফিস শেষ হয়ে যাওয়াতে আমরা বৃহস্পতিবার দিন বাংলাদেশ পার্টের ফর্মালিটিস পূরণ করার জন্য কিউবা মিশনের পাসপোর্টের যাবতীয় ডিটেলস হাতে পাই। তো এরপরে বাংলাদেশ পার্ট থেকে ডিটেলস শেষ করার পরে শুক্র শনিবার আমাদের এখানে হলিডে ছিল, আবার ওদের রোববার দিন ওখানে হলিডে। তো এই সব মিলে একটু 3 দিনের ছুটির একটা গ্যাপে পড়ে গেছিলাম আমরা। আর এরপরেও হচ্ছে পাসপোর্টের সফট কপি আমরা বের করে ফেলছি। আর ইনশাল্লাহ সোমবার দিন হচ্ছে কিউবা মিশেল ওর হার্ড কপিটা বার্মিংহামের বাংলাদেশি কনসুলেট থেকে পাবে আর কি। মিচেলকে নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের আগ্রহের কমতি ছিল না। অবশেষে পাসপোর্ট হয়ে গেল। মিচেল কি কোনো মতামত জানিয়েছে তা নিয়ে আবিদ জানান, কিউবার সাথে হচ্ছে বেশ রেগুলার বেসিসে যোগাযোগ হচ্ছে এবং কিউবা নিজেও খুবই উদ্বিগ্ন ছিল যে কত দ্রুত পাসপোর্টটা পাওয়া যায় বা কত কেন দেরি হচ্ছে, কোনো সমস্যা কিনা। বাট না, এরকম কিছু ছিল না। ও উদ্বিগ্ন ছিল, বাট এখন বেশ জলি মুডে আছে। ও খুবই মানে ফ্যানরা যেভাবে ওকে টুইট করতেছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন এঙ্গেজ করার চেষ্টা করতেছে, ওইটা নিয়ে খুবই হ্যাপি এবং বাংলাদেশে জার্সিতে খেলার জন্য মুখিয়ে আছে। অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না কিভাবে খুঁজে পাওয়া গেল মিচেলকে। 6 বছর আগে থেকে কিউবাকে চোখে চোখে রেখেছে কনফিয়েন্সা স্পোর্টস ম্যানেজমেন্ট। সেই গল্প শুনুন আরেকবার। কিউবাকে খুঁজে পাওয়া হচ্ছে আমাদের ফ্যান গ্রুপগুলোর জন্য ধন্যবাদ প্রাপ্য। ফুটবল লিজিওনারিস নামে একটা পেজ আছে টুইটারে, ওরা বিভিন্ন বংশোদ্ভূত প্লেয়ারের, বিভিন্ন দেশের বংশোদ্ভূত প্লেয়ারের প্রোফাইল ভিডিও নিয়ে পোস্ট করে থাকে। তো সেখান থেকে কিউবাকে খুঁজে পাওয়া আমাদের, এবং তখন থেকে কিউবার সাথে যোগাযোগ করার একটা প্রচেষ্টা আমাদের সবসময় ছিল, যেহেতু কিউবা বেশ তার বয়স অনুপাতে বেশ ভালো একটা লেভেলে তখন খেলতেছিল। তো এরপরে এরপরে হচ্ছে কিউবাতে আসলো আমাদের এখানে। আর এর মধ্যে আমরা হচ্ছে গিয়ে মার্চের শেষ সপ্তাহে বা মাঝামাঝি বলা যায়, মাঝামাঝি সময় থেকে আমি চেষ্টা করতেছিলাম কিউবাকে বাংলাদেশে খেলতে রাজি করানোর ব্যাপারে। বাট কিছু সমস্যার কারণে আমরা পারতেছিলাম না খুব দ্রুত কাজ করতে। এই কারণে প্লাস দাপ্তরিক কিছু কাজ আমাদের অনেক সময় চলে গেছে, আর আমরা সফলতার সহিত অবশ্যই সম্পূর্ণভাবে কাজ শেষ করছি। 10 তারিখ ঢাকা স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। সেই ম্যাচে কিউবার খেলার সম্ভাবনা কতটুকু? বাংলাদেশ ফুটবল ফেডারেশনই বা কি ভাবছে? 10 তারিখের ম্যাচে খেলার সম্ভাবনা আছে কিনা এটা আসলে আমাদের তরফ থেকে বলার কিছু নেই, কারণ আমাদের কাজ ছিল পুরোপুরি কমিউনিকেশন প্রসেসটা দেখা। আমরা সফলতার সহিত করছি। এখন হচ্ছে খেলবে না সম্পূর্ণভাবে জাতীয় দলের হেড কোচ কাবরের ডিসিশন। কাবরে যদি মনে করে যে কিউবা খেলার মতো খেলবে, কাবরে যদি মনে করে যে কিউবা খেলার মতো খেলবে না। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।